অনেক দিন আগের কথা। প্রতাপনগরে বাস করত এক সুখী দম্পতি। স্ত্রী মিন ও ছোট্ট একটা মেয়েকে নিয়ে চাষাবাদ করে বেশ ভালোই দিন যাপন করছিল শাকিল। একদিন, মোমর মা, কোথায় গেলে? শিগগিরই বাইরে এসো, তোমার জন্য কত কাজ নিয়ে এসেছি, দেখো একবার। সেসব কাজ হবে? সারাদিন শুধু কাজ আর কাজ। বসো দেখিনি বাপু, আগে চারটে খেয়ে নাও। বাবু, কোথায় রাখবো? এখানে রাখ। জানো মোমর মা, ভেবেছি যে এবার যদি ফসল ভালো দরে বিক্রি হয় তো আরো বিঘা দুয়েক জমিতে কচু চাষ করব। তা তুমি মন্দ ভাবনি গো। এই কচু চাষ করে রোদে ঘাম ঝরিয়ে তো আজ এত কিছু করতে পেরেছো। যা কিছু হোক না কেন, কচু চাষ করা কখনো ছেড়ে দিও না। তা যা বলেছ। তাহলে আমি বাজারে গেলাম, কিছু লাগবে নাকি তোমার? তেমন কিছু লাগবে না, তবে 1 কিলো আলু নিয়ে এসো গো মনে করে। ঠিক আছে। এ লতি নিয়ে যাও, লতি, তাজা তাজা লতি, 20 টাকা কিলো। ও ভাই, আমাকে 1 কিলো লতি দাও তো। হ্যাঁ, দিচ্ছে। কচুতে আবার মুখ চুলকাবে না তো? কি যে বলেন না, আমার নিজের হাতে চাষ করা কচু কোনোদিন মুখ ধরেনি, আর ধরবেও না। খুব সুন্দর সিদ্ধও হয়। আজ খেয়ে দেখুন, কাল আবার আসবেন লতি নেবার জন্য। হ্যাঁ হ্যাঁ, না চুলকলে তো ভালোই। এই নাও টাকা। আমার মোমোটা কোথায়? এই তো বাবা। বাবা, তুমি ফিরেছো? আমার জন্য কি এনেছো? এই রে, আমার মোমোটার জন্য তো কিছুই নিয়ে আসেনি। আমার তো মনেই ছিল না কিছু নেবার কথা। মা, মা দেখো না, বাবা আমার জন্য কিছু নিয়ে আসেনি। বাবার সাথে আরি আরি আরি। পাগলি মেয়ে একটা। এই দেখো কি নিয়ে এসেছি। এভাবেই সুখে শান্তিতে বেশ কিছুদিন কেটে যায়। তারপর একদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হতে থাকে। শাকিল বারান্দায় দাঁড়িয়ে। এই বৃষ্টি কবে ছাড়বে? এত বৃষ্টি হলে তো আমার চাষের কচু গাছ সব নষ্ট হয়ে যাবে। ওগো, কি ভাবছো দাঁড়িয়ে? চলো, খাবে চলো। আমি এখন খাবো না, ছাতাটা দাও দেখি। একটু জমির কাছ থেকে ঘুরে আসি গিয়ে। কচুর গাছগুলো পানিতে ডুবে গেল নাকি কে জানে। হাই বিধাতা, এত কষ্টে ফলানো ফসল এইভাবে চোখের সামনে ডুবে নষ্ট হয়ে গেল। কি বৃষ্টি দিয়েছো তুমি, এবার তো তোমার লীলা খেলা দেখানো থামাও। আমি কলা গাছ দিয়ে একটা নৌকা বানিয়ে এনেছি, তোমরা তাড়াতাড়ি নৌকাতে উঠে আসো। আমরা কোথায় যাব এখন? কি খাবো? মেয়েটাকে কি না খাইয়ে মেরে ফেলবো নাকি? না না গিন্নি, এমন কথা বলে না। আমরা কোথাও যাব না, আমরা এই নৌকার উপরেই ভেসে থাকব। এখানেই রান্না করব, এখানেই খাবো, আর এখানেই ঘুমাবো। নৌকাটা ভালো করে ওই গাছটার সাথে বেঁধে দাও, যাতে করে আমরা আবার ভেসে না যাই। কিন্তু বৃষ্টি হয় যদি, তখন আমরা কিভাবে নিজেদের বাঁচাবো বৃষ্টির হাত থেকে? নসিবে যা আছে তা তো ঘটবেই। সবটাই বিধাতার লীলা খেলা। আমি একটু জমির কাছ থেকে ঘুরে আসি, নতুন করে কোনো আবাদ করা যায় নাকি দেখি গিয়ে। যাও, তাড়াতাড়ি ফিরো, কিন্তু বাজারে যেতে হবে। কই গো, শুনছো? কচু বুনে আসলুম, এবার বাজারের থলেটা দাও দেখিনি, বাজার করে নিয়ে আসি। কিন্তু টাকা করি সারা বাজার করবে কি করে? হে হে, ভাবতে হবে না তোমার।
প্রয়োজনে বাকি নিয়ে আসবো। মেয়েকে তো আর না খাইয়ে রাখতে পারি না। কিন্তু এই বন্যার পানিতে তো সবারই সবকিছু ভেসে গিয়েছে, আমাদের তো একার ক্ষতি হয়নি, তাই না? লোকেরও তো টাকা দরকার, লোকেরা কি বাকি দিবে? যাই তো আগে। ও ভাই, বেগুন কত টাকা কিলো? 1 কিলো দেওয়া যাবে? আরে, দেওয়া যাবে না কেন? দিচ্ছে। এই নাও বেগুন, 40 টাকা দাও। কি বললে? 40 টাকা? বন্যার কারণে সবকিছুর দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। আমার কাছে না এত টাকা নেই গো। আমি তোমাকে কিছুদিন পর টাকাটা দিব, কেমন? টাকা দেবার মরদ নেই। উনি আসছে সবজি কিনতে। একেতে বন্যার কারণে স্ত্রী সন্তান নিয়ে না খেয়ে মরতে বসেছে, এখন তোমাকে বাকিতে সবজি দিলে আমি চলবো কি করে শুনি? আমার বাপের জমিদারি নিয়ে বসেনি। বেগুন ঘুরে দাও, নিতে হবে না তোমার। কি গো, বাজার কোথায়? নিয়ে আসিনি। বললে যে নিয়ে আসবে। কিছুই কিনতে পারলাম না গিন্নি। আমি জমির কাছে গেলাম, যা আছে তাই রান্না করো আজ। আরে আরে, কচুর জমিতে ছানাপোনা নিয়ে মাছ ঘুরছে। কোথা থেকে আসলো মাছগুলো? হাঁপিয়ে গেলাম, তবুও একটা মাছ ধরতে পারলাম না। একটা ধরতে পারলে তাও রেঁধে খাওয়া যেত। যাই যাই, বাড়িতে যাই, কাল আবার আসবে এটাকে ধরতে। জানো তো গিন্নি, আজ না জমিতে কি কাণ্ড হয়েছে। কবে থেকে মাছ খাই না গো। কালকে দুজনে মিলে ধরার চেষ্টা করব, কি বলো? ঠিক আছে। না, এভাবে শুধু শুধু দৌড়ে কোনো লাভ হবে না। আমাদের দ্বারা সম্ভব নয় এই মাছ ধরা। আর মাছের পিছনে দৌড়াতে গিয়ে কচু গাছ নষ্ট হয়ে যাচ্ছে। ঠিকই বলেছ তুমি। তার চেয়ে ভালো আগে কচুগুলো বড় হোক। যখন কচু গাছ কেটে ফেলা হবে, তখন জাল ফেলে মাছ ধরলেই হবে। মোমোর মা, উঠানটা ঝাড়ু দিয়ে রাখো, আজ কচু কেটে নিয়ে আসবো। আর মাছটা? আর বলতে, সেটাও ধরবো। আরে আরে, কচু তো পরে কাটবো, আগে মাছগুলো তো ধরি। মাছ নিয়ে যান গো, মাছ, তাজা তাজা ইলিশ মাছ, খুব সস্তা দামে ইলিশ। ভাই, তুমি না কচু চাষ করতে, তাহলে এখন মাছও চাষ করছো নাকি? মাছ চাষ? হ্যাঁ ভাই, মাছ নিবে নাকি? 200 টাকা কিলো। আচ্ছা, দাও দেখি। মোমর মা, আমি যদি ইলিশ চাষ করি তো ভালো ইনকাম হবে। কিন্তু আমাদের তো পুকুর নেই, কিভাবে চাষ করবে? কিভাবে আবার? যেভাবে এই মাছগুলো জমিতে বড় হলো সেভাবে। কচুর জমিতে ইলিশ চাষ? হ্যাঁ, একই জমিতে কচুর চাষও হলো, মাছের চাষও হলো। একই খরচে একই জমিতে 2টা চাষ গিন্নি। আমার যে কি খুশি লাগছে না। একবার কচুর জমিতে মাছ চাষ করতে পারলে আমাকে আর কি আটকায়। আচ্ছা, করো যা ভালো লাগে। গদাই, এই গদাই, কোথায় গেলি? জমিতে গিয়েছিস? মাছগুলো ধরে নিয়ে আয়, কচুর লতি কেটে নিয়ে আয়। সব কি বলে দিতে হবে নাকি? তারপর সব বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসবি। আগে যাচ্ছি বাবু। কি গো, কি করছো একা একা দাঁড়িয়ে? ভাবছি, কি ভাবছো? সেদিনের বন্যা সবকিছু ভাসিয়ে নিয়ে গেলেও একটা জিনিস ভাসিয়ে নিয়ে যেতে পারিনি। কি শুনি?
আমাদের কপাল, সেদিনের বন্যায় ইলিশটা কোনোভাবে হয়তো পানিতে ভেসে এসেছিল, আর কোনোভাবে আমাদের কচুর জমিতে আটকে পড়েছিল। ফলেই তো আজ আমাদের ভাগ্য খুলে গেল। হ্যাঁ, সবই বিধাতার লীলা খেলা। তিনি চাইলে নিমিষেই সব কিছু কেড়ে নিতে পারেন, আবার চাইলে নিমিষেই অনেক কিছু দিতেও পারেন। তারপর থেকে শাকিল প্রচুর পরিমাণে কচুর জমিতে ইলিশ চাষ করতে শুরু করলো। ফলে একসাথে কচু ও মাছ দুটোই বেশ সুন্দর করে আবাদ করতে পারে। এভাবে শাকিল সুখে শান্তিতে দিন যাপন করতে থাকে।